আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রত্যাহিক জীবনের সেটের 27 পৃষ্ঠার 9 নং অঙ্কটি সমাধান করে দেখাবো। এর আগের ক্লাসগুলোতে আমি 1 থেকে 8 নং অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছি, তাই তোমরা ওই ক্লাসগুলো দেখে ক্লাসটি দেখলে খুব সহজে ক্লাসটি বুঝতে পারবে। 9 নং প্রশ্নটি আমি তুলে নিলাম। যদি ফি সমান এ বি, কিউ সমান 0 1 2 এবং আর সমান 0 1 এ হয়, তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। নিচে কতগুলো রাশি দিয়েছে, এগুলোর মান নির্ণয় করতে বলছে। ক নম্বর বলছে ফি ক্রস কিউ, ফি ক্রস ফি, কিউ ক্রস কিউ, কিউ ক্রস ফি এবং কিউ ফি ক্রস এমটি সেট, ফাঁকা সেট। তাহলে আমরা প্রথমে ক নংয়ের ফি ক্রস কিউটি নির্ণয় করব। প্রথমে আমাদেরকে দেওয়া আছে ফি কিউ আর এর মানটি লিখে নিতে হবে। সুতরাং দিয়ে এখন আমরা বের করবো ফি ক্রস কিউ। ফি ক্রস কিউ ইকুয়াল, ফির মান লিখলাম এবং কিউর মান লিখলাম 0 1 2 ইকুয়াল। তাহলে এখানে আমরা ফি ক্রস কিউ যদি বের করতে চাই, তাহলে প্রথমে এ 0 ফার্স্ট ব্র্যাকেট, এ 1 ফার্স্ট ব্র্যাকেট, এ 2 ফার্স্ট ব্র্যাকেট, এবার বি 0 বি 1 বি 2 সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা ফি ক্রস কিউটা নির্ণয় করলাম, অর্থাৎ এ দিয়ে তোমরা এর সাথে প্রথমে 0 গুণ, এর সাথে 1, এর সাথে 2, বি এর সাথে 0, বি এর সাথে 1, বি এর সাথে 2, এভাবে করতে হয়। এখন আমরা করব ফি ক্রস ফি। ফি ক্রস ফি, ফির মান হচ্ছে এ বি ক্রস এ বি ইকুয়াল, তাহলে আমরা এ দিয়ে একে গুণ, এ বি কমা বি এ কমা বি বি কমা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা বের করে ফেললাম ফি ক্রস ফি, বের করলাম কিউ ক্রস কিউ। আমরা বের করবো কিউ ক্রস কিউ, কিউ ক্রস কিউ ইকুয়াল, কিউর মান হচ্ছে 0 1 2 ক্রস 0 1 2। এখন আমরা আগের গুলোর মতো প্রথমে 0 দিয়ে পরের তিনটাকে গুণ করব, এরপর হচ্ছে 1 দিয়ে, এরপর 2 দিয়ে। তাহলে লিখ 0 0 0 1 0 2 1 0 1 1 1 2 1 2 2 0 2 1 2 2 সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমি যে কাজটা করলাম, 0 এর সাথে 0, 0 এর সাথে 1, 0 এর সাথে 2, 1 এর সাথে 0, 1 এর সাথে 1, 1 এর সাথে 2, 2 এর সাথে 0, 2 এর সাথে 1, 2 এর সাথে 2, এভাবে করে গুণ করলে তাহলে কি কিউ ক্রস কিউ। এখন আমাদেরকে বাকি আছে ফি ক্রস কিউ ক্রস ফি, এগুলো মুছে দিচ্ছি। ফি সমান কিউর মান হচ্ছে 0 1 2, ফির মান হচ্ছে এ বি। তাহলে 0 এর সাথে এ আর বি গুণ করবে, 0 এ 0 বি, 1 এ 1 বি, 2 এ 2 বি, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। আমরা কিউ ক্রস ফিও বের করে ফেললাম। তাহলে আমাদের একটা দুইটা চারটা বের করা শেষ। এখন আমরা বের করবো পি ক্রস ফাঁকা সেট। তাহলে
পি ক্রস ইকুয়াল পি এর মান হচ্ছে এ বি এমটি সেট। তাহলে আমরা জানি কোনো একটি উপাদানকে যদি এমটি সেট দিয়ে কি করে গুণ করে তাহলে এটা আনসার হবে। আমি ক নম্বর সম্পূর্ণটি আলাদা আলাদা করে দিয়েছি। তোমরা যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন অংশটুকু বোঝা নাই। এখন আমি খ অঙ্কটি সমাধান করে দেখাবো। এখন আমরা খ অঙ্কটি সমাধান করে দেখাবো। পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর। আমাদের জন্য অঙ্কটি করতে গেলে আমাদেরকে পি কিউ আর তিনটা মান লাগবে, তাই আমি এখানে দিয়ে ফির মান কিউর মান আর এর মান লিখে নিলাম এখান থেকে। এরপর এখন আমরা বের করবো পি ক্রস কিউ। পি ক্রস কিউ, পির মান হচ্ছে এ বি ক্রস কিউর মান হচ্ছে 0 1 2। তাহলে প্রথমে আমরা এ 0 এ 1 এ 2 কমা বি 0 কমা বি 1 কমা বি 2 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা প্রথমে পি ক্রস কিউ বের করলাম, এখন বের করবো পি ক্রস আর। এর মান হচ্ছে এ বি ক্রস আর এর মান হচ্ছে 0 1 এ। যদি বের করি আমরা তাহলে এ 0 এ 1 এ বি 0 বি 1 বি এ বি এ সেকেন্ড ব্র্যাকেট। আমি এখানে যে কাজটি করেছি এর সাথে 0 এর সাথে 1 এর সাথে এ, বি এর সাথে 0 বি এর সাথে 1 বি এর সাথে এ গুণ করে বসালাম। এখন আমাদেরকে বের করতে বলছে কি পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর। এটার জন্য আমরা লিখতে পারি, আমি এই অংশটুকু এদিকে করতেছি, অবশ্যই তোমরা নিচে নিচে করবে যেহেতু আমার জায়গা নেই। সুতরাং পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর। আমরা জানি পি ক্রস কিউ এর মান হচ্ছে এ 0 এ 1 এ 2 বি 0 বি 1 বি 2 সেকেন্ড ব্র্যাকেট ইন্টারসেকশন এ 0 এ 1 এ বি 0 বি 1 বি এ লিখলাম। এখন আমরা দেখব এগুলোর মধ্যে কোথায় কোথায় মিল আছে। যেগুলো মিল রাখবে এগুলো হচ্ছে বি ইন্টারসেকশন সি। তাহলে মিল আছে এ 0 এ 0 এ 1 এ 1 বি 0 বি 0 বি 1 বি 1। তাহলে আমরা মিল পাইলাম কোনটা কোনটা এ 0 এ 1 বি 0 এ 0 এ 1 বি 0। তা আমরা এটা লিখতে পারি যেহেতু ইন্টারসেকশনের কাজ হচ্ছে অর্থাৎ এই ইন্টারসেকশনের কাজ হচ্ছে যেগুলো মিল আছে ওইগুলাই আসবে। তাহলে আমরা সমান দিয়ে লিখতে পারি, আনসার হবে সেকেন্ড ব্র্যাকেট এ 0 এ 1 বি 0। এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা খ নংটি করে ফেললাম। তোমরা যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো একটি অংশ না বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখন আমরা গ নংটি
পি ক্রস কিউ ইন্টারসেকশন আর। এখন আমি গ নংটি সমাধান করে দিচ্ছি। পি ক্রস কিউ ইন্টারসেকশন আর নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমি কিউ ইন্টারসেকশন আর টি বের করে নিই। কিউর মান হচ্ছে 0 1 2, ইন্টারসেকশন আর এর মান হচ্ছে 0 1 সমান। আর আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে যেটা যেটা মিল আছে সেটা আসবে। এখানে মিল আছে 0 এবং 1 মিল আছে, তাহলে দুইটা পেলাম। এখন আমরা লিখব সুতরাং পি ক্রস কিউ ইন্টারসেকশন আর ইকুয়াল, পির মান হচ্ছে এ বি ক্রস কিউ ইন্টারসেকশন আর এর মান হচ্ছে 0 1 ইকুয়াল লিখতে পারি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিবেন এ 0 এ 1 বি 0 বি 1। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আগে কিউ ইন্টারসেকশন আর বের করে নেবেন, এরপর পি ক্রস কিউ ইন্টারসেকশন আর লিখলে হয়। এটা হচ্ছে আনসার। এখন আমরা বের করব গ নং বলছে কি পি ক্রস কিউ ইন্টারসেকশন আর বের করো। এখন আমি গ অঙ্কটি সমাধান করে দেব। গ অঙ্কটা হচ্ছে পি ক্রস কিউ ইন্টারসেকশন আর। প্রথমে আমরা পি ক্রস কিউ বের করে নিই। আর পি ক্রস কিউ বের করতে গেলে পি ক্রস কিউ ইকুয়াল পির মান হচ্ছে এ বি ইন্টু কিউর মান হচ্ছে 0 1 2 ইকুয়াল। তাহলে এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট এ 0 এ 1 এ 2 বি 0 বি 1 বি 2। আমরা এটা বের করে ফেললাম। এখন আমাদেরকে পুরো লাইনটি লিখতে হবে। সুতরাং পি গুণ কিউ ইন্টারসেকশন আর। পি গুণ কিউ হচ্ছে এ 0 এ 1 এ 2 বি 0 বি 1 বি 2 ইন্টারসেকশন আর এর মান হচ্ছে 0 1 2 0 1 2 সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল। দেখো আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কি যেগুলো মিল আছে এগুলো আসবে, আর যেগুলো মিল নাই এগুলো আসবে। তাই আমি এখানে দেখতেছি আমরা পি ক্রস কিউ এর উপাদানের সাথে আর এর উপাদানের কোনো মিল নাই, যার কারণে আমরা লিখতে পারি ফাঁকা সেট। যেহেতু কি নাই, মিল নাই, এটাই হচ্ছে আনসার। এখন আমি উম নম্বরটি সমাধান করে দেব। বলছে কি নাম্বার অফ পি ক্রস কিউ নাম্বার অফ কিউ ক্রস কিউ নির্ণয় করো। নাম্বার অফ পি ক্রস কিউ ইকুয়াল নাম্বার অফ পি ক্রস কিউ বোঝাতে পি এর উপাদান সংখ্যা কত 2। আমরা লিখতে পারি 2 ইন্টু কিউ এর উপাদান সংখ্যা হচ্ছে 3 সমান লেখা হয় 6। নাম্বার অফ কিউ হচ্ছে 6, আমাদেরকে এটা বের করতে বলছে। এখন আমাদের আরেকটা বলছে কি নাম্বার অফ কিউ কিউ, আমরা নাম্বার অফ কিউ কিউ লিখতে পারি। তাহলে আমরা দিতে পারি কিউ এর উপাদান হচ্ছে কত 3 3 ইন্টু 3, অর্থাৎ কিউ এর উপাদান 3 কিউ এর উপাদান 3 গুণ করলে হয় 9। আমাদের নাম্বার অফ কিউ ইন্টু কিউ নাম্বার অফ কিউ ক্রস কিউ এর উপাদান হচ্ছে 9, আর নাম্বার অফ পি ক্রস কিউ এর উপাদান হচ্ছে 6, আর এদিকে হচ্ছে নাম্বার অফ কিউ এর উপাদান হচ্ছে 9। এটা হচ্ছে অঙ্কের সমাধান। এখন আমি গ নং 6 অঙ্কটি সমাধান করব। গ এবং গ এর সমতার বিষয়ে তোমার যুক্তি উপস্থাপন করো বলে আমি এখন সমাধান করে দিচ্ছি। এখন আমি 6 নং অঙ্কটি সমাধান করে দিব। 6 নং বলছে গ এবং গ এর সমতার বিষয়ে তোমার যুক্তি উপস্থাপন করো। তাহলে আমরা লিখতে পারি গ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টি, অর্থাৎ গ নম্বরে আমরা উপাদান সংখ্যা পেয়েছি 4টি এবং ঘ নম্বরে উপাদান সংখ্যা পেয়েছি
শূন্যটি অর্থাৎ ফাঁকা সেটটা ছিল। এটা হচ্ছে 1 নম্বর দিয়ে লিখলাম। এবং 2 নম্বর দিয়ে লিখতে পারেন গ সেট ক্রমজোড়ের সেট, যেহেতু গর মধ্যে কি 4টি ক্রমজোড়ের সেট কিন্তু গ সেট ফাঁকা সেট। এটা হচ্ছে আমার যুক্তি উপস্থাপন করলাম, এভাবে তোমরা করতে পারো। আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ 9 নংয়ের প্রত্যেকটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কোন অংশটুকু বুঝো না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। আর তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।